ত্রিপুরের মা গণেশ জননী পুজোর ইতিহাস। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। শান্তিপুরে সুবর্ণ বণিক এবং কংস বণিক সম্প্রদায়ের মানুষরা তাদের যৌথ উদ্যোগে মাতা অন্নপূর্ণার পুজোয় নেতৃত্ব দিতেন এবং পুজোর পরিচালনা করতেন। কিন্তু আনুমানিক 150 বছর আগে অন্নপূর্ণা পুজো উপলক্ষে অনুষ্ঠিত একটি যাত্রাপালাকে কেন্দ্র করে সুবর্ণ বণিক অর্থাৎ স্বর্ণশিল্পী এবং কংস বণিক অর্থাৎ কাঁসা পিতলের শিল্পীদের মধ্যে চরম বিবাদ ওঠে। অন্নপূর্ণা পুজোর 3 দিনের মাথায় কংস বণিক সম্প্রদায়ের মানুষরা ওই পুজো কমিটি থেকে বেরিয়ে এসে এই গণেশ জননী মাতার পুজোর প্রচলন করেছিলেন। আনুমানিক 1316 বঙ্গাব্দ থেকে নিমু দত্ত, ইন্দু দত্ত, মুরারি দত্ত, গণেশনাথ প্রমুখর নেতৃত্বে এই পুজোর সূচনা ঘটেছিল। তবে জনশ্রুতি রয়েছে কংস বণিক সম্প্রদায়ের 2 ভাই গোকুলনাথ এবং যদুনাথ একবার কৃষ্ণনগর মহারাজের দরবারে 2 শক্তিমান পুরুষ হিসাবে আমন্ত্রিত হয়ে রাজার 2 বীর পালোয়ানের সাথে শারীরিক শক্তি পরীক্ষার লড়াইয়ে অংশগ্রহণ করেন এবং কৃষ্ণনগরের রাজার 2 পালোয়ানকে পরাজিত করেন। এর ফলশ্রুতি হিসাবে মহারাজা খুশি হয়ে কাশারি পুকুর, বিলের মাঠ, পুকুর পাড় লেন এবং বড় বাজারের মুখ পর্যন্ত রাস্তা তাদের দান করেন। পরবর্তীকালে কিছু জায়গা হস্তান্তরিত হয় বলেই সূত্রের খবর। আবার যদুনাথ এবং গোকুলনাথ 2 ভাই ছিলেন নিঃসন্তান। সেই কারণেই তাদের ইচ্ছা অনুসারে তাদের সম্পত্তির অধিকার চলে আসে কংস বণিক সম্প্রদায়ের হাতে। পরবর্তীকালে যেটা মাতা গণেশ জননীর সম্পত্তি হিসাবে বিবেচিত হয়। মাতা অন্নপূর্ণার সাথে গণেশ জননীর বহু অংশে সাদৃশ্য পরিলক্ষিত হয়। এখানে দেবীর ডান পাশে মহাদেব এবং বাম পাশে নারদের অবস্থান। অন্যদিকে মায়ের কোলে ভগবান গণেশের অবস্থান। 5 দিন ধরে চলে মায়ের আরাধনা। যথেষ্ট আড়ম্বরের সাথেই পূজিতা হন মাতা গণেশ জননী। থাকে পুজোর প্রাঙ্গণে যথেষ্ট ভোগের আয়োজন এবং প্রায় পুজোর প্রত্যেক দিনই কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া থাকে। শান্তিপুরের বাইরে থেকে শিল্পীরা এসে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তবে পুজোর শেষ লগ্নে অর্থাৎ মায়ের পুজো শেষে গণেশ জননী মাতার কোলে বিরাজমান গণেশকে কোলে নেওয়ার রীতি রয়েছে উক্ত এলাকায়। অনেক নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের বাসনায় পুজো শেষে গণেশকে সস্নেহে নিজের কোলে তুলে নেওয়ার রেওয়াজ রয়েছে। প্রতিমা বিসর্জনের দিন শান্তিপুরের সমগ্র রাজপথ আলোকসজ্জা ও বাজনা সহ মাকে পরিক্রমণ করিয়ে তারপর বিসর্জন দেওয়ার রীতি রয়েছে। মা দুর্গার কোলে বসে আছেন লাল গাত্রবর্ণের গণপতি, সাথে 2 পাশে রয়েছেন মহাদেব ও নারদ মুনি। এই গণেশ জননী পুজো সৃষ্টি হয়েছিল অন্নপূর্ণা পুজোর পাল্টা হিসাবে। গণেশ জননী অর্থাৎ গণেশের মা, যিনি মা দুর্গা, 13 নম্বর ওয়ার্ডে কাশারিপাড়ায় কংস বণিকদের দ্বারা পরিচালিত এই পুজো হয়ে আসছে 1316 বঙ্গাব্দ থেকে। এই একই ওয়ার্ডে গত মাঘী পূর্ণিমা থেকে সোনাপট্টির স্বর্ণকারেরা যে অন্নপূর্ণা পুজো করছেন, সেই অন্নপূর্ণা পুজোর প্রতিষ্ঠাতা সাহা ট্রাস্টের কর্তাদের সঙ্গে স্বর্ণকারেরা পুজোর পরিচালনার সঙ্গে যুক্ত হন। এই একই পল্লীতে কাশারি বা কংস বণিকদেরও রমরমা ব্যবসা ছিল। তারাও পরে অন্নপূর্ণা পুজোয় সামিল হন। কিন্তু মনোমালিন্যের কারণে কাশারিদের বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে অন্নপূর্ণা পুজোর 3 দিনের মাথায় পাল্টা গণেশ জননী পুজোর সৃষ্টি হয়। এখনও সেই নিয়ম অনুসারে পুজো হয়ে আসছে। লক্ষ্য করলে বোঝা যাবে দুটো মূর্তির মধ্যে মিল আছে। 114 বছরে পদার্পণ করল। মূর্তিতে দেখা যায় গণেশ জননী অর্থাৎ গণেশের মা দুর্গা ছেলে গণেশকে সস্নেহে কোলে নিয়ে বসে আছেন। এক পাশে মহাদেব, আরেক পাশে নারদ মুনি রয়েছে। সবাই জানেন মহাদেব মোটেই সংসারী নন, শ্মশানে নন্দী ভিরিঙ্গেদের সঙ্গে নিয়ে ঘোরেন। কিন্তু এখানে দেখা যায় মহাদেব ঘোর সংসারী, মানুষের মতোই পুত্র বৎসল। অন্নপূর্ণার মতো এই মূর্তিতেও দেখা যায় নারদ মুনি রয়েছে। দুর্গা মূর্তির কোলে থেকে গণেশ মূর্তিটি খুলে নেওয়া যায়।
বিসর্জনের দিন সকালে সন্তান লাভে ইচ্ছুক বিবাহিত মহিলারা গণেশটিকে খুলে কোলে নেন। গণেশের হাতে মিষ্টি ও টাকা দেন, মনের ইচ্ছা জানান। অনুষ্ঠান শেষে গণেশটিকে আবার মা দুর্গার কোলে বসিয়ে দেওয়া হয়। পুরোহিত অনুষ্ঠান পরিচালনা করেন। পুজো হয় 5 দিন ধরে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।